হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি কিভাবে বাসায় কাঁচা দুধ থেকে ক্রিম বের করে একদম নির্ভেজাল খাঁটি ঘি তৈরি করবেন সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো। অনেক সময় কিন্তু দোকান থেকে কেনা ঘি খাঁটি হয় না, ভেজাল হয়। আর বাসায় যদি আমরা ঘি তৈরি করতে পারি তাহলে তা কিন্তু যেমন হবে নির্ভেজাল তেমনি স্বাস্থ্যকরও। গাওয়া ঘি বানানোর জন্য আমি 1 কেজি ক্রিম নিয়েছি। এই ক্রিমটা আমি কাঁচা দুধের ওপর যে ম্যাঠাটা জমে সেই ম্যাঠাটা উপর থেকে হাত দিয়ে তুলে তুলে প্রায় 10 কেজি দুধের উপর থেকে তুলে এই 1 কেজি পরিমাণ ক্রিম হয়েছে। আর এটা তুলতে গেলে আপনি ফ্রিজে রেখে দিলে খুব ভালো ওঠানো যায় ক্রিমটা। এবার আমি একটি বোলের ভিতর ক্রিমটা ঢেলে ফুটিয়ে নিচ্ছি। ঘি বানানো কিন্তু ভীষণ সহজ, শুধু কিছু টিপস আপনি অ্যাপ্লাই করলে পারফেক্ট ঘি বানাতে পারবেন। আর ঘি বানানোর প্রথম টিপস হচ্ছে চুলার জাল। চুলার জালটা কিন্তু সবসময় একই রকম আঁচে রাখা যায় না, কখনো একটু জোরে জাল দিলেও পরে কিন্তু খুব আস্তে আস্তে জাল দিতে হয়, একদম লোয়ে। যেমন যখন ক্রিমটা বলক উঠে যায় তখন কিন্তু জালটা বেশি জোরে দেওয়া যায় না। আর সব সময় কিন্তু একটা চামচ দিয়ে ক্রিমটা নাড়াতে হবে, না হলে একবার তলায় ধরে গেলে সেই সময় কিন্তু ঘিটা খেতে ভালো হয় না, একটা ধরা গন্ধ আসে। এই জন্য নাড়তে হবে বেশি করে। আর চুলার আঁচটা একবার যখন এরকম তেল ছেড়ে দিবে ক্রিমটা থেকে, দেখুন তেলটা কিন্তু বেরিয়ে আসছে। এই ক্রিম থেকে বেরোনো তেলটাই কিন্তু জাল হতে হতে সুন্দর একটি ঘিয়ে তৈরি হয়ে যাবে। আর সেই ঘি দিয়ে কিন্তু খুব সুন্দর কড়া একটি সুঘ্রাণ আসবে, যেটা দোকানের ঘি থেকে অত ভালো আসে না। ঘরের ভিতর বানানো ঘিয়ের স্বাদটাও দোকানের স্বাদের থেকেও অনেক ভালো হয়। খাঁটি ঘিয়ের কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমাদের শরীরের জন্য। এজন্য বাসায় তৈরি খাঁটি ঘি খাওয়াটাই সর্বোত্তম। যখন ঘি এরকম উতলে ওঠার মতো ফেনা ফেনা হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটি আমি একদম কমিয়ে রেখেছি, মানে একদমই লো। না হলে এই ফেনাটা কিন্তু উতলে পড়ে যাবে আর সাথে ঘিটাও পড়ে যাবে। ঘিয়ের উপর যখন এরকম কালচে কালচে চাছি ভেসে উঠবে তখন আমি এটা ছেঁকে নিব, অর্থাৎ বোঝা যাবে যে ঘিটা এখন প্রপারলি হয়ে গিয়েছে। একটা পরিষ্কার কাপড়ের উপর ঘিটা এখন ছেঁকে নিব। ঘিটা হয়ে গেলে বেশি দেরি না করে সাথে সাথে ছেঁকে নিলেই ঘিয়ের টেস্টটা বেশি ভালো হয়, না হলে ঘিয়ের টেস্টটা কমে যায় বা ঘ্রাণটা কমে যায়। ঘিটা কিন্তু আমি একটি লাঠি দিয়ে এবার চেপে কাপড় থেকে বের করে নিব, তাহলে সুবিধা হবে, ঘিটা প্রপারলি বেরিয়ে যাবে। বন্ধুরা, বাসায় তৈরি একদম খাঁটি গাওয়া ঘি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঘিয়ের কিন্তু স্বাস্থ্য গুণাগুণও অনেক বেশি। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না।